ছট পুজো তো এসেই গেল, তাই আজকে আমরা দেখতে গিয়েছিলাম কোথায় ছট পুজো হবে। ওই যে ডোবাটা দেখলেন ওখানটাতে হবে। আর রাস্তার পাশে একটা তেঁতুল গাছ দেখতে পেয়েছি। আর আমরা মেয়েরা তেঁতুল দেখলে তো একদম জিভ দিয়ে জল পড়তে শুরু হয়ে যায়। বরকে অমনি বললাম যে বর দুটো পেড়ে দেবে গাছ থেকে, নিচের দিকে নেই, অনেক ওপরে। বলছে ঠিক আছে আমি নাড়াচ্ছি, যদি পড়ে তো ভালো, না হলে আমি জানি না। আমি বলছি ঠিক আছে তুমি নাড়াও, যদি পড়ে তো আমারই ভালো হবে। তো অনেক নাড়িয়ে লাঠি দিয়ে ঝাপটে অনেকগুলো তেঁতুল পেয়েছি আমরা মোটামুটি। আর তেঁতুল গাছটাও বেশ বড়, ওপর দিকে অনেক তেঁতুল আছে, কিন্তু নিচের দিকে নেই, সবাই পেরে খেয়ে নেয় তো এই জন্য। আর এই যে ফাঁকা মাঠটা পড়ে আছে সাইডেই এই তেঁতুল গাছটা, একটা না দুটো আছে, আর একটা পাশে দেখলাম। যাই হোক, এইটাই এখন পাড়ার চেষ্টা করি, তারপর দেখি। এই যে এতগুলো পেয়ে গেছিলাম। আর এখন মন্দিরে যাবো বলে ঢুকছি, ও বাবা গেটের সামনে দেখি এতগুলো গরু দাঁড়িয়ে আছে। গুতিয়ে দেওয়ার ভয়ে বা বেরিয়ে চলে যাওয়ার ভয়ে আমার বর তাড়াতাড়ি এসে দরজাটা বন্ধ করে দিল। তারপর আমি আগে ঢুকলাম, তারপর আমার বর ঢুকলো। কারণ ওরা যদি বেরিয়ে যায় এক্ষুনি বকে যদি লোকেরা, ওই জন্য। আর রাস্তায় দেখছেন এরা কি করছে, বাপরে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। আর বাইরে থেকে দুটো আইসক্রিম কিনে এনে এখন রুমে খাচ্ছি। আর রাতের এই যে খাবারও হয়ে গেছে, রুটি, তরকার ডাল আর স্যালাড, জিলেবি।